আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলেন আজকে সবাই নিজের আপন হয়ে কাজ করি। সবাই সবার সাথে মিলেমিশে কাজ করব, এটাই সবাই প্রতিজ্ঞা করি এবং কি সবার পাশে থাকি। না হলে কিভাবে হবে বলেন তো? তাই আজকে কচু শাক নিয়ে আসলাম। কচু শাক ভর্তা করব, সাথে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভুনা করব, কচু শাক ভর্তা করব। তা চলেন সবাই একে অপর সাথে মিলেমিশে কাজ করি, না হলে কিন্তু এগোনো যাবে না। তো ইলিশ মাছটা কিন্তু ডিম বড়া মাছ, একদম ডিম বড়া একটা ইলিশ মাছ আনছি। সাথে আছে কচু শাক। তো কচু শাক হচ্ছে কেনা। তো এখানে আছে কিছু খাতা, দেখা যাচ্ছে কাঁথা। তো এই কাঁথাগুলো আমি সেলাই করছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বোম্বাই মরিচ ভিজিয়ে রাখছি কচু শাকের জন্য। কচু শাকে দিব আর কাঁচামরিচ দিয়ে ডাল রান্না করব। সাথে রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, এগুলো নিয়েছি আজকে রান্নার জন্য কুচিয়ে। এবার মাছটা এই যে হলুদ মরিচ মেখে নিব। তো প্রথমেই ফার্স্টে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর আছে হালকা মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে রেখে দিব। তা চলেন না সবাই সবার পাশে থাকি। কেন এত রাগ অভিমান করব একে অপরের প্রতি? সবাই সবার পাশে থাকবো, তাহলে একে অপরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কেউ মনে হিংসা আনবেন না যে না আমি ওকে সাপোর্ট করব না, তাহলে আমি এগোতে পারবো না, এটা কেউ ভাববেন না। তা মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি অন্য প্রসেসিংয়ে চলে যাই। তা আজকের ভিডিওটা কোনো রেসিপি না, আজকের ভিডিওটা একটা সাংসারিক। তাই আমি আর কোনো ক্লিপ উঠাই নেই, শুধু রান্নার ভিডিও আর কিছু ভিডিও আছে, দেখতে পারবেন সামনেই। তাই মাছগুলো ভেজে নিচ্ছি। কি ভিডিও করব বলেন? রেসিপি তো করাই যায়, কিন্তু সারাদিনের ব্যস্ততম জীবনে যা করে পারি তাই ভিডিও করে দিই। তাই মাছগুলো ভেজে নিব। মনে খুবই কষ্ট লাগে সবার কথা শুনলে। তাই এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো উল্টিয়ে নিই। মানে মাছ ভাজার মতন মানুষের কথা মনে লেগে যায়। মানুষ যা বলে এখন, একে সময় দিচ্ছে না, ওকে সময় দিচ্ছে না, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। সবাই প্লিজ সবার পাশে থাকি এবং কি সবাইকে সাপোর্ট করি। আজকের ভিডিওতে শুধু এইটাই বলবো। তাই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার রান্না করে নিব। তো এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ওই সামান্য উপকরণ যেটা দিয়ে রান্না করি প্রত্যেক দিন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ, এইগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করি, আর কোনো মশলা দিই না আমি। তো এখানে মশলাটা কষিয়ে নিব। মাছ রান্না হয়ে গেছে, তো এখানে আমি খাতাগুলো সিলাইছি, আপনাদের সাথে শেয়ার করব। 3টা খাতা সিলাইলাম, দেখেন কোন খাতাটা ভালো লাগে আপনাদের কাছে। 3টা খাতায় আমি হাতে আর্ট করে এবং কি সেলাই করছি। দেখে নিয়েন কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন। তা ফার্স্টেই কমলা খাতাটা দেখানো হচ্ছে, দেখবেন কেমন হয়েছে খাতাটা, অবশ্যই জানাবেন। তো এই যে খাতাটা খোলা হচ্ছে, তো খাতাটা খুলে নেওয়া হচ্ছে। কীভাবে অ্যাড করলাম অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমার খাতা শিলানোগুলো ঠিক আছে কি না। নিজের মন মতন শিলাচ্ছি, আর কিছুই না। তো চলেন প্রত্যেকটা খাতা দেখে নিই আমরা কীভাবে আমি শিলালাম, অবশ্যই দেখবেন এবং কি জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খাতাগুলো সিলাইছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।